ছেলেবেলায় গুঁড়ো দুধ চুরি করে খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনি হয়তো জানেন গরুর দুধ থেকেই গুঁড়ো দুধ তৈরি হয়, কিন্তু ফ্যাক্টরিতে কিভাবে গুঁড়ো দুধ তৈরি করা হয় তা বেশিরভাগ মানুষই জানে না। আর আপনিও যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটি দেখার পর শুধু ফ্যাক্টরিতেই নয়, আপনি ঘরে বসেও গুঁড়ো দুধ তৈরি করতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন কিভাবে, জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। গুঁড়ো দুধ তৈরি করার প্রধান উপাদান হলো গরুর দুধ। তাই গরুর ফার্ম থেকে দুধ সংগ্রহ করে বড় বড় ট্রাকের সাহায্যে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পর প্রথমেই সংগ্রহ করা এই দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। এরপর এগুলোকে 4 ডিগ্রি তাপমাত্রায় স্টোর করা হয়। এরপর পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আপনি হয়তো জানেন কাঁচা দুধের মধ্যে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের জীবাণু থাকে। তাই এই জীবাণু ধ্বংস করার জন্য এগুলোকে প্যাস্টারাইজেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এই মেশিনের তাপমাত্রা থাকে 76 ডিগ্রি, তবে এই তাপমাত্রা 15 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এরপর মাত্র 4 ডিগ্রিতে নেমে আসে। আর এইভাবেই এই প্রসেস 1 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তাই হঠাৎ পরিবর্তন হওয়া এই তাপমাত্রায় দুধের মধ্যে থাকা সকল ব্যাকটেরিয়া মারা যায়। এরপর এগুলোকে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যে ধাপের নাম হলো হোমোজেনাইজেশন। এই ধাপের মধ্যে থাকে রোটেটিং মেশিন। আসলে দুধের মধ্যে থাকা ফ্যাট এবং প্রোটিনের যে বড় বড় মলিকিউলস মিশতে পারে না, সেগুলোকে এই হাই স্পিড রোটেটিং মেশিনের মধ্য দিয়ে যেতে হয়। তাই দুধের মধ্যে থাকা এই উপাদানগুলো একসাথে মিশে যায়। এরপর এগুলোকে একটি ভ্যাকুয়াম চেম্বারে দিয়ে লো টেম্পারেচারে প্রিহিট করা হয়, যাতে করে দুধের স্বাদ ঠিক থাকে। এই প্রক্রিয়ার কারণে দুধের মধ্য থেকে 80% ময়েশ্চার গায়েব হয়ে যায়। তাই এগুলো গুঁড়ো দুধ তৈরির জন্য একেবারে প্রস্তুত। এর পরবর্তী প্রসেসিং এর জন্য এগুলোকে স্প্রে ড্রায়ার মেশিনের মধ্যে দেওয়া হয়। এরপর এর মধ্যে 300 ডিগ্রি সেলসিয়াস গরম হাওয়া দেওয়া হয়। এর কারণে দুধের মধ্যে থাকা সম্পূর্ণ ময়েশ্চার শুকিয়ে এক্সজস্ট পাইপের সাহায্যে বাহিরে বেরিয়ে আসে, আর সেখানে শুকনো দুধের গুঁড়ো জমে যায়। তবে বিভিন্ন কোম্পানি বাচ্চাদের জন্য তৈরি দুধের মধ্যে ভিটামিন এবং মিনারেল যুক্ত করে। এছাড়া বাকি সব প্রসেসিং একই থাকে। গুঁড়ো দুধ তৈরি হওয়ার পর এগুলোকে বিভিন্ন পরিমাণে প্যাকেট করা হয়, যা মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। এখন চলুন ঘরে বসে কিভাবে গুঁড়ো দুধ তৈরি করবেন তা দেখে আসা যাক। এজন্য সর্বপ্রথম দুধ গরম করে সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলতে হবে। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো করে রোদে শুকাতে হবে, যাতে করে এর ভেতরের সম্পূর্ণ ময়েশ্চার শুকিয়ে যায়। আর এগুলো ভালোভাবে সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর এগুলোকে মিক্সার মেশিনের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে পছন্দের গুঁড়ো দুধ। এখন চাইলে আপনি নিজেও খুব সহজে ঘরে বসেই গুঁড়ো দুধ তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আপনি কিসের প্রসেসিং দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।